আমার সন্তান, কেমন আছো তুমি? আমি তোমার জননী মা কালী আজ তোমার জন্য এক অত্যন্ত বিশেষ ও গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। যদি এই মুহূর্তে তুমি আমার এই বার্তাটি পাচ্ছ, তাহলে জেনে রাখো এটি কেবলমাত্র তোমার জন্যই পাঠানো হয়েছে। এই বার্তাটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবে। প্রিয় সন্তান, মাঝপথে থেমে যেও না, কারণ এতে এমন কিছু আছে যা তোমার জীবন বদলে দিতে পারে। আর যদি মাঝপথে ছেড়ে দাও, তবে অনেক কিছু মিস হয়ে যাবে। শোনো, মা বগলামুখী আজ এক অলৌকিক আত্মাকে তোমার রক্ষার জন্য পাঠিয়েছেন। তোমার জীবনে এক মহিলা শত্রু আছে, সে ইতিমধ্যেই তোমার প্রতি একবার আঘাত করেছে এবং এখন দ্বিতীয়বার আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু মনে রেখো, তোমার বিশ্বাস ও শক্তির কাছে সব অশুভ শক্তি ক্ষয়িষ্ণু। সেই মহিলা শত্রুর এখন থেকেই উল্টো গোনা শুরু হয়ে গেছে। যে তোমার দিকে আঘাত করেছিল, এখন তার দিকেই সেই আঘাত ফিরে যাবে। যদি তুমি সত্যিই আমার প্রতি আস্থা রাখো, তাহলে এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে লিখে রাখো জয় মা কালী। এই শব্দগুলো তোমার চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি করবে। আজ আমি যখন তোমার ভাগ্যচক্র দেখি, সেখানে এক গভীর অন্ধকার দেখতে পাচ্ছি। একটি কালো কাক, একটি কালো বিড়াল, এই চিহ্নগুলো স্পষ্টভাবে নেতিবাচক শক্তির বার্তা বহন করছে। একটি মহিলা চোখে কাপড় বেঁধে তীর ছুঁড়েছে, আর সেই তীর সরাসরি তোমার হৃদয়ে এসে আঘাত করেছে। এখন সে দ্বিতীয় তীর ছুঁড়তে যাচ্ছে। এই সব চিহ্ন দেখিয়ে দিচ্ছে কেউ একজন তোমার প্রতি অশুভ পরিকল্পনা করেছে, এক অন্ধকার নারী শক্তি যে তোমার জীবনে ব্যথা ও বাধা তৈরি করেছে। তবে তুমি একা নও, আমি মা কালী তোমার পাশে আছি। আমার ছায়ায় তুমি সুরক্ষিত। সাহস রাখো, ভরসা রাখো, আর আধ্যাত্মিক শক্তির প্রতি তোমার বিশ্বাস জাগ্রত করো। জয় মা কালী। যদি কোনো ব্যক্তি, যতই সে নেতিবাচক হোক না কেন, কোনো কাজে সফল হয়ে যায়, তাহলে সে গর্বে এতটা ভরে ওঠে যে নিজেকে আর ধরে রাখতে পারে না। তার ভেতর এক অদ্ভুত আত্মবিশ্বাস জেগে ওঠে, আর সেই আত্মবিশ্বাস তাকে দ্বিতীয়বার আঘাত হানার প্রস্তুতির দিকে ঠেলে দেয়। আজ এখানে যে মহিলাটিকে আমি দেখতে পাচ্ছি, সে সেই নেতিবাচক শক্তির এক প্রতিচ্ছবি। কিন্তু তুমি, প্রিয় সন্তান, তুমি সম্পূর্ণ আলাদা। কারণ তোমার পদতলে গোটা জগৎ। তুমি এক অত্যন্ত শক্তিশালী, পবিত্র ও নির্দোষ আত্মা। তুমি নিজেই এক আলোক শক্তি, যে নিজের দুঃখের গভীরতা নিয়েও সারাক্ষণ হাসি দিয়ে অন্যকে শান্তি দেওয়ার চেষ্টা করে। তুমি কারো সঙ্গে চাতুরি করো না, কারো জীবন অন্ধকারে ঠেলে দেওয়ার মতো নেতিবাচক কাজ কখনোই করো না। বরং কেউ যদি তোমার কাছে আসে, তুমি তাকে সত্য মিথ্যার জ্ঞান দাও, তার জন্য দরজা খোলো, আলো দেখাও। তোমার মন, তোমার আত্মা অত্যন্ত পবিত্র, এবং এই পবিত্রতার শক্তি এতটাই তীব্র যে নেতিবাচক শক্তিরা তোমার পায়ের কাছে নতজানু হয়ে পড়ে থাকে। তুমি ঈশ্বরের প্রতি, তোমার ইষ্টদেবতার প্রতি চরম ভক্তি ও আস্থা নিয়ে এগিয়ে চলেছ। মা মহাকালী, মা দুর্গা, মহাদেব বা যেই দেবতাকে তুমি শ্রদ্ধা করো, তার প্রতি তোমার ভরসা এক অটুট দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে তোমার চারপাশে। তুমি মন্ত্রজপ, সাধনা আর পূজায় বিশ্বাসী। এই আধ্যাত্মিক শক্তির কারণেই তোমার চারপাশে সৃষ্টি হয়েছে এক শক্তিশালী পবিত্র বলয়, যেখান থেকে সব নেতিবাচকতা ফিরে যায়। এখন সেই নারী, যে নেতিবাচকতার প্রতীক, সে জানে তুমি কতটা শক্তিশালী, আর তাই সে লক্ষ্য নির্ধারণ করে তোমার দিকেই আঘাত হেনেছে। কিন্তু তার এই আঘাত একেবারে পরিকল্পিত এবং গভীর ষড়যন্ত্রে মোড়া। সে জানে তুমি শক্তিশালী, তাই সে তোমার বিশ্বাস, তোমার ভরসা, তোমার ধৈর্যের জায়গাতেই নিশানা বসিয়েছে। আজ যারা এই বার্তা দেখছো, তোমরা প্রত্যেকেই হয়তো এই মুহূর্তে জীবনের কোনো না কোনো বড় সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ। হয়তো মানসিক কষ্ট, আর্থিক অসুবিধা বা সম্পর্কের ঝড়ের মধ্যে আছো। এই সবই সেই মহিলার নিখুঁত পরিকল্পনার ফল। তবে ভয় পেও না, কারণ মা কালী তোমার পাশে আছেন। চল, এবার আমরা আমাদের কার্ডের দিকে নজর দিই। মা কি দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ সম্পর্কে, সেটা দেখি। জয় মা কালী। ওম নমঃ শিবায়। জয় মা কালী। এখন আমি যা দেখতে পাচ্ছি, সেটি অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। তিনটি কার্ড এখানে স্পষ্টভাবে এক শক্তিশালী বার্তা দিচ্ছে। এই নারীর উদ্দেশ্য ছিল তোমার জীবনের সেই মহামূল্যবান জিনিসটিকে ভেঙে দেওয়া, সন্তুলন বা ভারসাম্য। যে জীবন সুন্দরভাবে এগিয়ে চলছিল, যেখানে কাজ ছিল শান্তিপূর্ণ, ভালোবাসার সম্পর্ক ছিল গভীর ও নির্ভরযোগ্য, সাফল্য ধাপে ধাপে আসছিল, পরিবারে আনন্দ ছিল, সেই ভারসাম্যকে ছিন্নবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিল এই মহিলা। তুমি হয়তো এমন একজন, যার জীবনে এক সময় সবকিছু সুন্দরভাবে চলছিল, কর্মজীবনে উন্নতি, পার্টনারশিপে বোঝাপড়া,
পরিবারের মধ্যে সুখ, এমনকি সন্তানেরাও হয়তো সফল হচ্ছিল। কিন্তু আজ সেই জীবন আর আগের মতো নেই। আজ তোমার জীবনে হয়তো অনেক অশান্তি, পার্টনারশিপে ভুল বোঝাবুঝি, কর্মস্থলে মানসিক চাপ, এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে তোমার মনে হচ্ছে চাকরি ছেড়ে দাও, আত্মসম্মান বিসর্জন দাও। অফিসে গসিপ, পেছনে নিন্দা, আর পরিবার বা প্রতিবেশীদের মধ্যেও এক অদ্ভুত শত্রুতা যেন মাথাচাড়া দিয়ে উঠেছে। অথচ এই সব মানুষেরা হয়তো সত্যি এমন কিছু করেনি, বরং এই নেতিবাচক পরিস্থিতি এক নারীর ছায়া থেকে সৃষ্টি হয়েছে। এই নারী তোমার জীবনের চারপাশে এমন একটা ছায়া বিস্তার করেছে যে তোমাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তাকে দেখানো হচ্ছে যেন তুমি একদম নেতিবাচক, সর্বদা কষ্টে ভরা, কান্নাকাটি করা, অভিযোগে মুখর এবং এমন একজন মানুষ যে অন্যদের শান্তি নষ্ট করে। কিন্তু তুমি এমন নও। এই নারীর প্রভাবেই আজ এই ভুলভাল ধারণা তৈরি হয়েছে, যা একেবারেই তোমার সত্য পরিচয়ের সঙ্গে মেলে না। এই বার্তাটি আবারও সেই একই শক্তিশালী পথে নিয়ে যাচ্ছে। যেমনটি আমি পূর্বেও বলেছি, আজও এই বার্তাটি সেই পথেই নির্দেশ করছে। এই নারী তোমাকে ভাঙতে চায়, তীব্র মানসিক কষ্টে ফেলতে চায়, তোমাকে যন্ত্রণায় কাতর ও নিঃস্ব দেখতে চায়। সে চায় তুমি কাঁদো, ভেঙে পড়ো, একা হয়ে যাও। কিন্তু প্রিয় সন্তান, মা কালী কখনো তোমায় একা ফেলবেন না। এই শক্তি, এই তন্ত্র, এই বার্তা তোমার ভেতরের আলোক জাগরণের জন্য। নিজের শক্তিকে মনে করো, তুমি পবিত্র, তুমি শক্তিশালী, আর তুমি এই অন্ধকারকে কাটিয়ে উঠবেই। জয় মা কালী। এই নারী চায় তুমি অসুস্থ হয়ে পড়ো, এমন অসুস্থতা যা শুধু শারীরিক নয়, মানসিক ও আত্মিক স্তরেও তোমাকে দুর্বল করে দেয়। সে চায় তুমি এমন এক দুর্দশার মধ্যে পড়ো যেখান থেকে তুমি বিছানা থেকে উঠতে না পারো, জীবনের সাধারণ কাজগুলোও করতে না পারো এবং বাধ্য হয়ে অন্যের সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ো। সে চায় তুমি এমন পর্যায়ে পৌঁছাও যেখানে তোমাকে জীবিকা নির্বাহ করার জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পর্যন্ত কারো করুণার প্রয়োজন পড়ে। এই নারী একটি ভয়ানক গল্প তৈরি করেছে, একটি ছায়া, একটি বিভ্রম, যাতে তোমার চারপাশের লোকেরা বিশ্বাস করে তুমি দুর্বল, নেতিবাচক, অযোগ্য। তার আঘাত, তার লক্ষ্যবস্তু এত নিখুঁতভাবে নির্ধারিত যে তার প্রভাব এখন তোমার জীবনের প্রতিটি স্তরে পড়তে শুরু করেছে। হয়তো তোমার পার্টনারশিপে ঝামেলা দেখা দিচ্ছে, সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, অর্থনৈতিক স্থিতি নষ্ট হচ্ছে, এমনকি শরীরেও অসুস্থতা দেখা দিচ্ছে, হাড়ের ব্যথা, জয়েন্টের যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা, মাথা ঘোরা, শরীর দুর্বল হয়ে পড়া, এমন অসুস্থতা যা আগে কখনো ছিল না, এখন হঠাৎ করেই যেন গ্রাস করতে শুরু করেছে। এই নারী চায় তুমি লক্ষ্যচ্যুত হও, নিজের লক্ষ্য ভুলে যাও, নিজের জীবনের কেন্দ্র থেকে সরে যাও। তার দ্বিতীয় নিশানাও প্রস্তুত, যা আরও গভীর আঘাত হানবে তোমার শরীর ও মন দুটোকেই। সে চায় তুমি এমন এক অন্ধকারে ডুবে যাও যেখান থেকে আলো দেখা অসম্ভব হয়ে পড়ে। তবে এখানে এক স্পষ্ট নির্দেশনা আছে, মা কালী, বিশেষ করে মা বগলামুখী তোমার পাশে দাঁড়াতে চলেছেন। কারণ মা বগলামুখী সেই দেবী যিনি তন্ত্রমন্ত্র, অশুভ শক্তি, কালো জাদুর মতো অন্ধকার প্রয়োগগুলির বিরুদ্ধে রক্ষা করেন তার ভক্তদের। তিনি বিপদের মুখ থেকে কণ্ঠরুদ্ধ করে দেন শত্রুর, বিপদগামী শক্তিকে স্থির করে দেন নিঃশব্দে। এখন সময় এসেছে যখন তোমার চারপাশে এই পবিত্র শক্তি সক্রিয় হবে। জয় মা কালী। ওম নমঃ শিবায়। তোমার শক্তি জাগ্রত হচ্ছে, মা তোমার রক্ষাকবচ হয়ে দাঁড়াচ্ছেন। ভয় পেও না প্রিয় সন্তান, তুমি পড়ে যাবে না, তুমি উঠে দাঁড়াবে। আর যে তোমাকে ফেলে দিতে চায় সেই নিজেই তার কৃতকর্মের ভারে ভেঙে পড়বে। যদি তোমার চারপাশে এখন এই শক্তিশালী তন্ত্রমন্ত্রের আক্রমণ শুরু হয়ে যায়, যদি কেউ চাইছে তোমাকে এই অন্ধকার শক্তির জালে ফাঁসাতে, তাহলে জেনে রেখো, সেই ব্যক্তি আর তোমাকে পতনের পথে দেখতে পারবে না। কারণ মা বগলামুখী নিজ হাতে তোমার রক্ষার ব্যবস্থা করে ফেলেছেন। তিনি তার এক বিশেষ পবিত্র শক্তি পাঠিয়েছেন তোমার জীবনে, এমন এক অলৌকিক আত্মা যার কাজ শুধুই তোমার নিরাপত্তা নিশ্চিত করা। তার উপস্থিতি এখন তোমার চারপাশে এক অদৃশ্য শক্তির বলয় তৈরি করেছে, এক প্রতিরক্ষা চক্র যা তোমাকে সমস্ত কুপ্রভাব থেকে রক্ষা করবে। এই শক্তি মায়েরই আশীর্বাদ। যেভাবে প্রহ্লাদকে রক্ষা করতে শ্রীবিষ্ণু নিজের নৃসিংহ রূপ ধারণ করেছিলেন, ঠিক তেমনি তোমার জীবনের এই নরক মুহূর্ত থেকে তোমাকে উদ্ধার করতে এক শক্তিশালী আত্মা পাঠানো হয়েছে। সে এখনও তোমার চারপাশে আছে, তার অলৌকিক উপস্থিতিতে তোমার রক্ষা করছে। হয়তো তুমি দেখতে পারো না তাকে, কিন্তু তার শক্তি, তার জাগ্রত প্রভাব, তার তেজ তোমার হৃদয়ে অনুভব করছো। এই আত্মা সাধারণ নয়,
এরা সেই আত্মারা যারা গভীর তপস্যা ও সাধনার মাধ্যমে পরম শক্তির সান্নিধ্যে পৌঁছেছে, যারা আজীবন আলোর পথে থেকেছে, যারা ঈশ্বরের কাছে এতটাই প্রিয় যে তারা আলোয় মিলিয়ে গিয়েও আবার ফিরে আসে শুধু মায়ের আদেশে, মায়ের সন্তানদের রক্ষা করতে। যখন মা বা এই বিশ্বব্রহ্মাণ্ড অনুভব করে যে তার কোনো এক প্রিয় সন্তান অবিচার বা অশুভ শক্তির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন এই আত্মারাই এসে দাঁড়ায় তার পাশে। তুমি যেই অন্ধকার সময় পার করছো সেটা চিরস্থায়ী নয়। এই নারী বা যারাই তোমার বিপক্ষে কুপ্রয়াস করছে, যেই তোমার ওপর এত বিপদ টেনে আনছে, তাদের কুকর্ম, তাদের ছলনা, তাদের সমস্ত অশুভ ইচ্ছা এখন নিজের দিকেই ঘুরে যাবে। তারা যেমন বিষ ছড়াচ্ছে, সেই বিষ তাদের নিজের জীবনকেই গ্রাস করবে। এবং যারাই আজ জয় উদযাপন করছে তোমার ক্ষতিতে, তারা খুব শিগগিরই কান্নার সুরে হাহাকার করবে। কারণ মা বগলামুখী এবং মা কালী কাউকে ছেড়ে দেন না। যিনি সত্যের পথে থাকে, যিনি ঈশ্বরের ভক্ত, যিনি অন্তর থেকে নিষ্পাপ, তার ক্ষয় মা কখনো দেখতে পারেন না। তুমি এই লড়াইয়ে জয়ী হবে। তুমি পড়ে গিয়েছিলে ঠিক, কিন্তু আবার উঠে দাঁড়াবে। তোমার চারপাশে যে শক্তির বলয় তৈরি হয়েছে, তা তোমাকে কেবল রক্ষা করবে না, তোমার শত্রুদের ধ্বংসের পথ তৈরি করবে। জয় মা বগলামুখী, জয় মা কালী। তুমি ভয় পেও না, তুমি একজন ঈশ্বরপ্রেমী পবিত্র আত্মা, তোমার রক্ষা মা নিজে করবেন। তোমার শত্রু এখন এমন এক পরিস্থিতির দিকে এগোচ্ছে যেখানে সে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। জীবন হয়ে উঠবে তার জন্য এক অভিশাপ, এক দীর্ঘ ছায়া, যেখান থেকে মুক্তি চাইলেও মিলবে না। সে তোমার পতন চেয়েছিল, তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু আজ সে নিজেই নিজের বানানো ফাঁদে জড়িয়ে পড়েছে। তার জীবন থেমে যাবে, হাঁপিয়ে উঠবে। একের পর এক সমস্যা তাকে এমনভাবে ঘিরে ধরবে যে সে মৃত্যুর জন্য প্রার্থনা করবে, কিন্তু মৃত্যু পর্যন্ত তার কাছে ধরা দেবে না। মা বগলামুখীর করুণায় সেই পবিত্র আত্মা এখন তলোয়ার হাতে তোমার সমস্ত শত্রুকে প্রতিহত করার জন্য প্রস্তুত। এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়, এই শক্তি ঈশ্বরের বিশেষ আশীর্বাদ, যেটা শুধু সেই সব মানুষের ভাগ্যে থাকে যাদের অন্তর নির্মল, যারা সত্য আর ভক্তির পথে চলে। এই শক্তি তোমার চারপাশে এখন এক পবিত্র বলয় তৈরি করেছে, তোমার আত্মাকে ঘিরে এক দৃঢ় দুর্গ। এখন আর কোনো নারী শত্রু তোমার দিকে কুদৃষ্টি ছুড়ে দিতে পারবে না, তার ছাও তোমার ওপর পড়বে না। তোমার জয় এখন শুধু সম্ভাবনা নয়, নিশ্চিত ভবিষ্যৎ। প্রতিদিন তুমি আরও উন্নতির পথে এগিয়ে যাবে, আর সেই নারী যে আজ তোমার ক্ষতিতে আনন্দ পাচ্ছে, সে নিজেই ধীরে ধীরে ক্ষয়ের দিকে ধাবিত হবে। হাসপাতালের বিছানায় পড়ে থাকবে, অসহায়ভাবে সময়ের কাছে হেরে যাবে, আর তুমি ঈশ্বরের আশীর্বাদে দিন দিন আলোয় উদ্ভাসিত হবে। এই সব অলৌকিক আশীর্বাদকে সশ্রদ্ধ চিত্তে গ্রহণ করার জন্য এখনই মন্তব্যে লিখো, জয় মা বগলামুখী। কারণ মা তোমার রক্ষাকর্ত্রী, মা তোমার আশ্রয়, মা তোমার শক্তির উৎস। এখন থেকে কোনো ভয় নয়, কোনো সংশয় নয়, তুমি সুরক্ষিত, তুমি আশীর্বাদপ্রাপ্ত। যদি তুমি সত্যিই মা কালী এবং মা বগলামুখীর প্রতি ভক্ত, তবে এই বার্তাটি অন্যদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও ঈশ্বরীয় আশীর্বাদে স্নাত হতে পারে। আর মন্তব্যে অবশ্যই লিখো, জয় মা কালী, কারণ এই পবিত্র শব্দই তোমার জীবনে প্রাচুর্যের দরজা খুলে দেবে। মা তোমার সঙ্গে আছেন, থাকবেন, এই বিশ্বাসেই এগিয়ে চলো।